নমস্কার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আজকের এই আলোচনায় সবাইকে ওয়েলকাম। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। এমন একটা কনসেপ্ট যা একটা ভালো আর একটা খারাপ সফটওয়্যার ডিজাইনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ করে দেয়। আমরা দেখব কিভাবে একটা চ্যাম্পিয়ন ক্রিকেট টিমের মতো করে আমরাও দারুণ সব সফটওয়্যার বানাতে পারি, যেগুলো হবে শক্তিশালী, ভরসাযোগ্য আর ম্যানেজ করাও হবে একদম সহজ। আচ্ছা, চলুন তো একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা চ্যাম্পিয়ন ক্রিকেট টিম বলুন তো জেতে কিভাবে? শুধু কি কয়েকজন স্টার প্লেয়ার থাকলেই হয়ে যায়? একদমই না। আসল খেলাটা কিন্তু লুকিয়ে থাকে তাদের টিমের স্ট্রাকচার আর টিম ওয়ার্কের মধ্যে। ভেবে দেখুন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজের কাজটায় মাস্টার, তাই না? আর তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে খুব সিম্পল, খুব ক্লিয়ার সিগন্যাল দিয়ে। ঠিক এই আইডিয়াটাই আমরা কাজে লাগাবো সফটওয়্যার ডিজাইনে। আর এই কনসেপ্টটাকেই টেকনিক্যালি বলা হয় ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স। সোজা কথায় এর মানে হলো আমাদের সফটওয়্যারের প্রত্যেকটা পার্ট, যেগুলোকে আমরা বলি মডিউল, সেগুলো নিজের কাজ নিজে করতে পারে, সেলফ সাফিশিয়েন্ট। আর অন্য মডিউলের উপর এদের ডিপেন্ডেন্সি থাকবে মিনিমাম, একদম কম। ঠিক যেমন একজন ফাস্ট বোলার জানে তাকে কিভাবে বল করতে হবে, তার জন্য তার ব্যাটসম্যানকে গিয়ে জিজ্ঞেস করতে হয় না, তাই না? সে শুধু ক্যাপ্টেনের একটা ছোট্ট ইশারার জন্য অপেক্ষা করে, ব্যাস, সিম্পল। তো এই ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স মাপার জন্য আমাদের দুটো জিনিস দেখতে হবে। এর মধ্যে প্রথমটা হলো কাপলিং। চলুন গভীরে গিয়ে দেখি এই খেলোয়াড় বা মডিউলগুলো একে অপরের সাথে ঠিক কিভাবে কানেক্টেড থাকে। কাপলিং মানে হলো দুটো মডিউল একে অপরের উপর কতটা নির্ভরশীল। আমাদের ক্রিকেট টিমের উদাহরণে যদি বলি, এটা হলো প্লেয়ারদের মধ্যেকার কথাবার্তা। ভাবুন তো, যদি ফিল্ডাররা নিজেদের মধ্যে অনবরত বকবক করতে থাকে আর খেলায় ফোকাস না করে, তাহলে তো ক্যাচ মিস হবেই। সফটওয়্যারের ক্ষেত্রেও ঠিক তাই। আমাদের টার্গেট হলো এই কমিউনিকেশনটাকে একদম ক্লিন আর মিনিমাল রাখা, যাতে সফটওয়্যারটা মেনটেন করা অনেক সহজ হয়। এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে কাপলিংয়ের বিভিন্ন লেভেল দেখানো হয়েছে। খেয়াল করুন, একদম ওপরে যে লাল রং, তার মানে হলো হাই কাপলিং, যেটা ডিজাইনের জন্য খুবই খারাপ। আর নিচে যে সবুজ রং, তার মানে হলো লো কাপলিং, যেটা আমাদের আসল লক্ষ্য। আমাদের কাজ হলো ডিজাইনকে সবসময় লাল জোন থেকে বাঁচিয়ে সবুজ সেফ জোনে রাখা। মনে রাখতে হবে, কাপলিং যত কম, কোডে বাগ খুঁজে বের করা আর নতুন ফিচার যোগ করা ততটাই সহজ। এবার কাপলিংয়ের দুটো এক্সট্রিম কেস দেখা যাক, একদম ভালো আর একদম খারাপ। সবচেয়ে বাজে যেটা, সেটা হলো কন্টেন্ট কাপলিং। ব্যাপারটা ভাবুন তো একবার, বোলার বল না করে সোজা গিয়ে ব্যাটসম্যানের হাত ধরে ব্যাটটা ঘুরিয়ে দিল। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? ঠিক ততটাই খারাপ যখন একটা মডিউল অন্য একটা মডিউলের প্রাইভেট কোড বা ডেটার মধ্যে ঢুকে সেটাকে চেঞ্জ করে দেয়। আর বেস্ট কেস কোনটা? ডেটা কাপলিং। এটা হলো ক্যাপ্টেনের ওই ক্লিন হ্যান্ড সিগন্যালের মতো। ফিল্ডারকে শুধু বলে দেওয়া হলো কোথায় দাঁড়াতে হবে, জাস্ট যেটুকু ইনফরমেশন দরকার সেটুকুই পাস করা হলো, একদম পরিষ্কার আর এফিশিয়েন্ট। এর মাঝে আরও কয়েকটা টাইপের কাপলিং আছে, চলুন একটু বুঝে নিই। কমন কাপলিং হয় তখন যখন অনেকগুলো মডিউল মেলে একটাই গ্লোবাল ডেটা ব্যবহার করে। ভাবুন তো, পুরো ক্রিকেট টিম একটাই জলের বোতল শেয়ার করছে। যদি জলটা শেষ হয়ে যায় বা কেউ নোংরা করে ফেলে, তাহলে সমস্যাটা কিন্তু সবার হবে। গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করাটাই ঠিক এমনই রিস্কি। এরপর আছে কন্ট্রোল কাপলিং। এটা অনেকটা মাইক্রো ম্যানেজারের মতো, একটা মডিউল অন্য মডিউলকে শুধু কাজ করতে বলছে না, কাজটা কিভাবে করতে হবে সেটাও কন্ট্রোল করছে। এতে মডিউলের স্বাধীনতা নষ্ট হয়। আর স্ট্যাম্প কাপলিংয়ের মানে হলো, দরকার শুধু একজন স্টুডেন্টের রোল নম্বর, কিন্তু পাঠিয়ে দেওয়া হলো পুরো স্টুডেন্ট ডেটাবেসের ফাইলটা। এটা সিস্টেমকে অকারণে স্লো করে দেয়। বেশ, তাহলে এত সব আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? মডিউলগুলোর মধ্যেকার কমিউনিকেশন ঠিক কেমন হওয়া উচিত? একদম ঠিক, যতটা সম্ভব কম আর একদম পরিষ্কার, লো কাপলিং। ঠিক আছে, কাপলিং তো বোঝা গেল। এবার আমরা ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সের দ্বিতীয় পিলারটা দেখব, আর সেটা হলো কোহেশন। কাপলিং ছিল মডিউলগুলোর মাঝে সম্পর্ক নিয়ে, আর কোহেশন হলো একটা সিঙ্গেল মডিউলের ভেতরের ব্যাপার। আমাদের একজন খেলোয়াড়ের নিজের ফোকাসটা কেমন। কোহেশন দিয়ে মাপা হয় যে একটা মডিউলের ভেতরের সমস্ত কোড বা ফাংশন একসাথে মিলে একটা সুনির্দিষ্ট কাজ কতটা ভালোভাবে করছে। আমাদের ক্রিকেট অ্যানালজিতে যদি ফিরি, একজন প্লেয়ার তার নিজের রোলে কতটা স্পেশালাইজড, সেটাই হলো তার কোহেশন। একজন স্পিন বোলার যদি শুধু স্পিন বল করা নিয়েই ভাবে আর সেটা দিয়ে এক্সপার্ট হয়, তাহলে তার কোহেশন অনেক হাই। এই ছবিটা একটু ভালো করে দেখুন। বাঁ দিকে যেটা রয়েছে সেটা হলো লো কোহেশন বা কোইন্সিডেন্টাল কোহেশন, একটা মডিউলের মধ্যে এমন সব কাজকে রাখা হয়েছে যাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। আর ডান দিকে আছে হাই কোহেশন বা ফাংশনাল কোহেশন, যেখানে মডিউলের প্রত্যেকটা অংশ একটাই লক্ষ্য পূরণের জন্য কাজ করছে। একটা হলো ছড়ানো ছিটানো, আরেকটা হলো হাইলি ফোকাসড।
আমাদের ডিজাইনকে সব সময় ডান দিকের মতো ফোকাসড বানাতে হবে। এবার কোহেশনেরও দুটো এক্সট্রিম কেস নিয়ে কথা বলা যাক। সবচেয়ে খারাপ হলো কোইন্সিডেন্টাল কোহেশন। এটা অনেকটা পাড়ার ক্রিকেটের অলরাউন্ডারের মতো, যে ব্যাটিং, বোলিং, কিপিং সবকিছুই করার চেষ্টা করে, কিন্তু কোনোটাই ঠিকঠাক পারে না। সফটওয়্যারের ভাষায় একটা মডিউলের মধ্যে কতগুলো আনরিলেটেড ফাংশন একসাথে ঠেসে দেওয়া হয়েছে। আর সবচেয়ে ভালো কোনটা? ফাংশনাল কোহেশন। এটা হলো একজন মাস্টার স্পিনারের মতো, যিনি বছরের পর বছর শুধু স্পিন বোলিং প্র্যাকটিস করে গেছেন এবং তাতে সেরা হয়ে উঠেছেন। মানে মডিউলের সবটা অংশ মিলে একটাই কাজ করে এবং সেটা খুব ভালোভাবে করে। আচ্ছা, এই ভালো আর খারাপের মাঝেও কিন্তু আরও কয়েকটা লেভেল আছে। যেমন ধরুন লজিক্যাল কোহেশন। একটা ক্যালকুলেট মডিউল আছে যেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করতে পারে। কাজগুলো লজিক্যালি রিলেটেড, কিন্তু মডিউলটা ঠিক কোনটা করবে সেটা বাইরে থেকে বলে দিতে হয়। এটা মোটামুটি। এরপর আছে টেম্পোরাল কোহেশন। যেমন কম্পিউটার অন করার সময় একসাথে অনেকগুলো কাজ হয়। ওএস লোড হয়, অ্যান্টিভাইরাস চালু হয়, নেটওয়ার্ক কানেক্ট হয়। এই কাজগুলোকে একসাথে রাখা হয় কারণ তারা একই সময়ে ঘটে, যদিও তাদের উদ্দেশ্য কিন্তু আলাদা। আর সবশেষে প্রসিডিউরাল কোহেশন, মানে যখন কিছু কাজ একটা নির্দিষ্ট অর্ডারে করতে হয়, যেমন ডেটাবেস থেকে ডেটা পড়া, তারপর সেটাকে প্রসেস করা। কাজগুলো একটা প্রসেসের অংশ, কিন্তু দুটো আসলে ভিন্ন কাজ। বেশ, তাহলে এবার ভাবুন তো, একটা মডিউলকে ফোকাসড, শক্তিশালী আর এফিশিয়েন্ট বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? একদম, হাই কোহেশন। আমরা কাপলিং আর কোহেশন নিয়ে তো অনেক আলোচনা করলাম। এবার সময় হয়েছে এই দুটো কনসেপ্টকে একসাথে এনে সফটওয়্যার ডিজাইনের সবচেয়ে পাওয়ারফুল নিয়মটা শেখার। এই যে কথাটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা সফটওয়্যার ডিজাইনের জগতে বলতে পারেন একটা গোল্ডেন রুল, একটা মন্ত্র। লো কাপলিং প্লাস হাই কোহেশন ইকুয়ালস টু গুড ডিজাইন। মানে মডিউলগুলোর মধ্যে নির্ভরতা থাকবে কম, আর প্রত্যেকটা মডিউলের ফোকাস থাকবে হাই। ব্যাস, এটাই হলো একটা চ্যাম্পিয়ন সফটওয়্যার সিস্টেম বানানোর উইনিং ফর্মুলা। এটা একদম মাথায় গেঁথে নিতে হবে। এই ছবিটা কিন্তু হাজারটা কথার সমান। দেখুন, বাঁদিকে এতে একটা ভালো ডিজাইন দেখানো হয়েছে, কতটা পরিষ্কার, অর্গানাইজড। মডিউলগুলোর মধ্যে কানেকশন খুব কম। আর ডান দিকে বিতে দেখুন একটা জগা খিচুড়ি অবস্থা, যেটাকে আমরা মজা করে স্প্যাগেটি কোড বলি, কারণ কানেকশনগুলো স্প্যাগেটির মতো জট পাকিয়ে আছে। এখানে কে কাকে কল করছে, কার ওপর কে নির্ভরশীল, কিছু বোঝা যায় না। আমাদের লক্ষ্য হলো সবসময় বাঁদিকের ডিজাইনটা অ্যাচিভ করা। তো গোল্ডেন রুলটা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এটাকে আমরা অর্জন করব কিভাবে? এর জন্য আমাদের একজন ভালো কোচের প্লেবুক ফলো করতে হবে। চলুন ভালো কোড লেখার জন্য কিছু পরীক্ষিত নিয়ম বা হিউরিস্টিক্স দেখে নেওয়া যাক। তাহলে কোচের প্রথম পরামর্শ কি? ১. মডিউলগুলোকে ছোট আর ফোকাসড রাখুন। প্রত্যেকটা মডিউল যেন শুধু একটাই কাজ ভালোভাবে করে। ২. কাপলিং কমান, মানে মডিউলগুলোর মধ্যে অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ করুন। এতে কোড রিউজ করা সহজ হবে। ৩. কোহেশন বাড়ান। এনশিওর করুন যে প্রত্যেকটা মডিউলের একটাই ক্লিয়ার দায়িত্ব আছে। আর ৪. অ্যাবস্ট্রাকশন আর ইনফরমেশন হাইডিং ব্যবহার করুন। মানে মডিউলের ভেতরের জটিলতা লুকিয়ে রাখুন, বাইরে থেকে শুধু সেটুকুই দেখান যা দরকার। কোচের প্লেবুকে আরও কয়েকটা টিপস আছে। ডিজাইনের হায়ারার্কি খুব বেশি গভীর করবেন না, স্ট্রাকচারটা ফ্ল্যাট রাখার চেষ্টা করুন। এমনভাবে ডিজাইন করুন যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন করতে হলে পুরো সিস্টেম ভাঙতে না হয়। সব ভেরিয়েবলস আর ফাংশনের সুন্দর অর্থপূর্ণ নাম দিন, যাতে ৬ মাস পরেও কোডটা সহজে বোঝা যায়। আর সব শেষে একই কোড বারবার কপি পেস্ট না করে সেটাকে একটা কমন মডিউলে রেখে রিইউজ করুন। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এখন হয়তো অনেকের মনে হতে পারে এত সব নিয়ম কানুন তো শুধু পরীক্ষার জন্য, কিন্তু সত্যিটা হলো এই কনসেপ্টগুলো সবার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে আমরা যা যা শিখলাম, এই যে লো কাপলিং, হাই কোহেশন, এটাকে শুধু পরীক্ষার পড়া বলে ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা শুধু একটা থিওরি নয়। আজকের দিনে মাইক্রো সার্ভিসের মতো মডার্ন আর্কিটেকচার থেকে শুরু করে বড় বড় যে কোনো স্কেলেবল অ্যাপ্লিকেশন, সবকিছুর মূলে কিন্তু এই ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স। কাল যখন সবাই কোনো বড় টেক কোম্পানিতে কাজ করতে যাবে, তখন একটা টিমের সাথে কাজ করতে হবে। সেখানে এমন কোড লিখতে হবে যা টিমের অন্যরাও সহজে বুঝতে পারে, চেঞ্জ করতে পারে বা আবার ব্যবহার করতে পারে। আর এই জ্ঞানটাই কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার আর একজন গ্রেট ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য করে দেয়। তাই এই প্রিন্সিপালগুলো শুধু জানলে হবে না, এগুলোকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, কারণ এটাই কিন্তু একটা সাকসেসফুল টেক ক্যারিয়ারের আসল চাবিকাঠি।